আজ আমরা শিখব কমপ্লেক্স টু সিম্পল। কমপ্লেক্স টু সিম্পলের নাম্বার 1 রুল, ট্রু অল ট্রু থাকলে কি হয় সেটা আমরা শিখব আজকে। স্ট্রাকচার, স্ট্রাকচার শব্দের অর্থ গঠন প্রণালী। ট্রু অল ট্রু থাকলে কি হয়, ইট ইজ স্পাইট অফ প্লাস সাবজেক্ট এর পসেসিভ কেস প্লাস বিং প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস প্রথম ক্লুজ এর সাবজেক্ট প্লাস দ্বিতীয় ক্লুজের ভার্ব থেকে বাকি অংশ ফুল স্টপ পর্যন্ত। অ্যাজ ইজ ফর এক্সাম্পল, উদাহরণ, টু দ্য ফার্মার ইজ পুর, কমা হি ইজ অনেস্ট। এটার বাংলা আসে, যেহেতু কৃষক গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। এখানে কি বোঝানো হয়েছে দেখো, এখানে এটার পরিবর্তে কি ব্যবহার করতে পারি, এটার পরিবর্তে ইন স্পাইট অফ, এটার পরিবর্তে কি হয়েছে ইন স্পাইট অফ। এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে ইন স্পাইট অফ। তারপর বলা হয়েছে কি দেখো, সাবজেক্ট এর পসেসিভ কেস। এখানে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট কে দি ফার্মার সাবজেক্ট, সাবজেক্টের পূর্ণাঙ্গ কি হি এর পসেসিভ কেস কি হিস, হি এর পসেসিভ কেস হিস। এটা কি বার, ইসটা কি বার, ইসটা হলো বি বার। অর্থাৎ বি বার যদি থাকে তাহলে হবে বিং। ওকে, বি বার থাকলে হবে বিং। এই বিংটা কি আছে এখানে, স্ট্রাকচার আছে, এই যে বিং। তারপর কি বলা হয়েছে, অবজেক্ট, প্রথম ক্লুজের অবজেক্ট, প্রথম ক্লুজের অবজেক্ট। এই যে ওকে, প্রথম ক্লুজের অবজেক্ট। তারপর দেখো বলা হয়েছে কি কমা, লাইনটা ফ্রেশ ভাবে দেখো, বলা হয়েছে কমা, কমা আছে। তারপর কি বলা হয়েছে, প্রথম ক্লুজের সাবজেক্ট, প্রথম ক্লুজ, দুটা ক্লুজ আছে। ওকে, প্রথম ক্লুজের সাবজেক্ট কি, সাবজেক্ট দি ফার্মার। এইটার সাবজেক্ট যদি ফার্মার হয় তার সাবজেক্টটা এই যে। ওকে, সাবজেক্ট নিয়ে আসছি আমরা। তারপর কি বলা হয়েছে, দ্বিতীয় ক্লুজের ভার্ব থেকে বাকি অংশ, দ্বিতীয় ক্লুজের ভার্ব কে, দ্বিতীয় ক্লুজ কে ইস থেকে বাকি অংশ ফুল স্টপ পর্যন্ত। ওকে, ক্লিয়ার। রুল নাম্বার 2, ড্যাশ ড্যাশ সো ড্যাশ ড্যাশ দ্যাট ড্যাশ ড্যাশ থাকলে কি হয়। স্ট্রাকচার, গঠন প্রণালী। প্রথম ক্লুজের সাবজেক্ট, ফলো করো, প্রথম ক্লুজের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো এর পরিবর্তে টু, পরিবর্তে শব্দের অর্থ সো উঠে যাবে, উঠে যাওয়ার পর টু আসবে, পরিবর্তে, একজনের পরিবর্তে আর একজন, প্লাস সো এর পরবর্তী অংশ, সো এর পরবর্তী মানে সো থেকে পরবর্তী অংশ প্লাস দ্যাট এর পরিবর্তে টু প্লাস দ্বিতীয় ক্লুজ এর মূল ভার্ব থেকে ফুল স্টপ পর্যন্ত। এইটা তোমরা সবসময় আয়ত্ত করবা, এই স্ট্রাকচারটা সবসময় আয়ত্ত করবে। স্ট্রাকচার আয়ত্ত করলে এক্সাম্পল তোমরা নিয়ে পারবা। এক্সাম্পল দেখো, দি ওল্ড ম্যান ইজ টু উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটা আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভে আমরা এই রুলটা শিখছি। অ্যাফার্মেটিভ নেগেটিভের রুলটা শিখছি না, টু ড্যাশ ড্যাশ টু থাকলে কি হয়, সেই রুলটাই আমরা আজকে কমপ্লেক্স টু সিম্পল শিখতে আসছি। এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এটা আমরা সিম্পলে কি করব, এখানে বলা হয়েছে প্রথম ক্লুজের সাবজেক্ট, প্রথম ক্লুজের সাবজেক্ট। তা প্রথম ক্লুজ কে আছে, প্রথম ক্লুজের সাবজেক্ট, এই যে প্রথম ক্লুজ, দেখে পর্যন্ত প্রথম ক্লুজ।
প্রথম ক্লজের সাবজেক্ট আছে দি ওল্ড ম্যান। দি ওল্ড ম্যান বসাইছি আমরা, দি ওল্ড ম্যান। তারপর কি আছে ভার্ব, ভার্ব কি আছে ইজ। তারপর কি আছে সো এর পরিবর্তে, সো এর পরিবর্তে কি হয়েছে টু, সো এর পরিবর্তে টু, এই যে সো এর পরিবর্তে টু। তারপর প্লাস সো এর পরবর্তী অংশ, সো এর পরবর্তী অংশ কি আছে, সো এর পরবর্তী অংশ উইক, উইক। তারপর বলা হয়েছে দ্যাট এর পরিবর্তে, দ্যাট এর পরিবর্তে টু, এই দ্যাট এর পরিবর্তে কি হয়েছে টু, দ্যাট এর পরিবর্তে টু। তারপর দেখো দ্বিতীয় ক্লজের মূল ভার্ব, আর আমাদের ভার্ব চলতে হবে। দ্বিতীয় ক্লজের মূল ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব, দ্বিতীয় ক্লজের মূল ভার্ব, দ্বিতীয় ক্লজের মূল ভার্ব কে ওয়ার্ক, দ্বিতীয় ক্লজের মূল ভার্ব হলো ওয়ার্ক। হ্যাঁ, এটা হলো মডাল ভার্ব। কেন হলো মডাল ভার্ব, এখানে মডাল ভার্বের কথা বলা নেই, এখানে বলা হয়েছে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলো ওয়ার্ক, এই যে প্রিন্সিপাল ভার্ব। ওকে।